ভয়েস চেঞ্জ বিভিন্ন টেন্সে কিভাবে হয়, হ্যাঁ ভয়েস চেঞ্জ বিভিন্ন সেন্টেন্সে কিভাবে হয় তার জন্য অনুরোধ থাকলো আমার ভয়েস চেঞ্জ পার্ট 1 পার্ট 2 দুটি ভিডিও দেখার জন্য। এবং এটি ভয়েস চেঞ্জের উপরে 3 নম্বর ভিডিও, যেখানে যে টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ কিভাবে হয়। আজ প্রথম আমরা দেখি প্রেজেন্ট ইনডেফিনাইট। আই রাইট এ পোয়েম, একটি উদাহরণ। এই উদাহরণটিকে যদি আমি ভয়েস চেঞ্জ করি, অ্যাক্টিভ ভয়েসে আছে, একে যদি আমি প্যাসিভ ভয়েসে করি কি হবে, এ পোয়েম ইজ রিটেন বাই মি, রিটেন বাই মি। এখন এ পোয়েম ইজ এলো বি ভার্ব এবং মূল ভার্ব যে ছিল রাইট, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রাইট, রোট, রিটেন। আর আই এর অবজেক্টিভ ফর্ম বাই যোগে বসিল মি। এই সেন্টেন্সটিকে যদি আমি কন্টিনিউয়াসে লিখি, আই রাইট এ পোয়েম, কি হয়, আই এম রাইটিং এ পোয়েম। এই সেন্টেন্সটিকে যদি আবার আমি ভয়েস চেঞ্জ করি, প্যাসিভ ভয়েসে করি, কি হয় একটু দেখে নিই। এ পোয়েম is being a poem is being written by me, অর্থাৎ কন্টিনিউয়াসের জন্য শুধু বিং কথাটি এলো। এরপরে যদি পারফেক্টে হয়, এই সেন্টেন্সটিকে পারফেক্টে লিখলে হয় আই হ্যাভ রিটেন এ পোয়েম। এই সেন্টেন্সটির অ্যাক্টিভ ভয়েসে আছে, একে প্যাসিভ করলে কি হয় দেখি। এ পোয়েম has been written by me. A poem has been written by me। তাহলে হ্যাভের জায়গায় হ্যাভ হ্যাজ বসে পারফেক্টে সেখানে হ্যাজ বিন ব্যবহৃত হয়েছে। আর যেমন পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের হয় তেমন আছে, সাবজেক্টে অবজেক্ট হয়েছে, অবজেক্টে সাবজেক্ট হয়েছে। এরপরে যদি এই সেন্টেন্সটিকে আমি পাস্টে লিখি কি হবে, আই রোট এ পোয়েম, আই রাইট এ পোয়েমকে আই রোট এ পোয়েম। এখানে কি হবে, একে যদি প্যাসিভ ভয়েস করি, এ পোয়েম, একে প্যাসিভ ভয়েস করলে এ পোয়েম was written by me। এ পোয়েম ওয়াজ রিটেন বাই মি, অর্থাৎ শুধু ইজ ভার্বটি এখানে ওয়াজ হয়ে গেছে, প্রেজেন্টের সঙ্গে পাস্টের পার্থক্য আর কিছুই নেই। আর এই সেন্টেন্সটিকে যদি আমি পাস্ট কন্টিনিউয়াসে লিখি, আই রাইট এ পোয়েম, কি হয়, আই ওয়াজ রাইটিং এ পোয়েম। এই সেন্টেন্সটি আবার যদি আমি প্যাসিভ ভয়েস করি তখন কি হয়, এ পোয়েম ওয়াজ বিং written by me। A poem was being written by me, প্রেজেন্ট টেন্সে ছিল ইজ বিং, পাস্ট টেন্সে হয়ে গেল ওয়াজ বিং, মানে পাস্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল ইজ বিং, পাস্ট কন্টিনিউয়াসে হয়ে গেল ওয়াজ বিং। এরপরে যদি এই সেন্টেন্সটিকে যদি আমি পারফেক্টে লিখি, আই হ্যাড রিটেন এ পোয়েম হবে, আই ওয়াজ রাইটিং এ পোয়েমকে যদি আমি পারফেক্টে লিখি, আই হ্যাড রিটেন এ পোয়েম হবে। এই আই মানে পাস্ট পারফেক্টে আই হ্যাড রিটেনকে যদি প্যাসিভ ভয়েস করে কি হয়, এ পোয়েম হ্যাড বিন রিটেন বাই মি। এ পোয়েম হ্যাড বিন রিটেন বাই মি। আবার যদি
এই সেন্টেন্সটিকে ফিউচার ইনডেফিনাইটে লিখি, মানে আই রোট এ পোয়েম বা আই রাইট এ পোয়েমকে যদি আমি ফিউচার ইনডেফিনাইট লিখি, আই শ্যাল রাইট এ পোয়েম হবে। এই আই শ্যাল রাইট এ পোয়েমকে যদি আমি প্যাসিভ ভয়েসে লিখি, এ পোয়েম উইল বি written by me. A poem will be written by me. আবার যদি ওই সেন্টেন্সটিকে ফিউচার কন্টিনিউয়াসে লিখি কি হবে, মানে আই শ্যাল বি রাইট এ পোয়েমকে যদি আমি ফিউচার কন্টিনিউয়াসে লিখি, আই শ্যাল বি রাইটিং এ পোয়েম হবে। কিন্তু এই সেন্টেন্সটির আর ভয়েস চেঞ্জ হবে না। আমি বলেছি যে 4টি টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, তাই 4টির মধ্যে একটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, আর বাকি সব পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ হবে না। আর একটি মাত্র থাকলো আই শ্যাল হ্যাভ রিটেন এ পোয়েম। এই সেন্টেন্সটিকে যদি আমি পাস্টে লিখি, ফিউচার পারফেক্টে লিখি, আই শ্যাল রাইট এ পোয়েমকে বা এদের যে কোনো সেন্টেন্সকে যদি আমি এই যে উদাহরণ আছে এদের অ্যাক্টিভ ভয়েসের যে কোনো সেন্টেন্সকে যদি আমি ফিউচার পারফেক্টে লিখি কি হয়, আই শ্যাল হ্যাভ রিটেন এ পোয়েম। এই আই শ্যাল হ্যাভ রিটেন এ পোয়েমকে মানে অ্যাক্টিভ ভয়েসে আছে, এই সেন্টেন্সটিকে যদি আমি প্যাসিভ ভয়েসে লিখি কি হয়, এ পোয়েম, আমি শুধু পোয়েম কথাটি মুছে দিচ্ছি, জায়গা শর্টেজ হয়ে যেতে পারে, তাই এখানে পোয়েম কথাটি লিখে রাখছি। এ পোয়েম will have been written by me. A poem will have been written by me, অর্থাৎ এই পারফেক্ট টেন্সটিকে মানে ফিউচার পারফেক্ট টেন্সটিকে প্যাসিভ ভয়েসে করলে হয় কি না, উইল হ্যাভ বিন ব্যবহৃত হয়েছে, শ্যাল হ্যাভ ছিল, শুধু বিন কথাটি যোগ হয়েছে। তাহলে সংক্ষেপে আমরা কি পেলাম, টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জে একটু এক নজরে এখন দেখব। প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে আমরা বি ভার্ব ব্যবহার করি এবং সাবজেক্টটিকে অবজেক্ট করি, তাহলে সাবজেক্টটিকে অবজেক্ট, অবজেক্টটিকে সাবজেক্ট। সিম্পল প্রেজেন্ট টেন্সে কী করতে হবে ভয়েস চেঞ্জে, না অবজেক্টটিকে সাবজেক্ট, সাবজেক্টটিকে বাই যোগে অবজেক্ট করিতে হইবে এবং একটি বি ভার্ব অর্থাৎ অ্যামিজারের একটি বি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করিতে হইবে। এরপর যদি আমরা পাস্টে যাই, সিম্পল পাস্টে আমি এদিকে তুলনা করে দেখাচ্ছি একবার। আই রোট এ পোয়েম হবে, আই রোট এ পোয়েম শুধু ইজটি ওয়াজ হয়ে যাবে পাস্ট মানে ইনডেফিনাইট বা সিম্পল পাস্টে, আর ফিউচার সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইটে শুধু কি হবে না বি কথাটি যোগ হবে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। শ্যাল বা উইল বসে ফিউচার টেন্সে সিম্পল ফিউচারে, আর শ্যাল বা উইলের সঙ্গে বি কথাটি যোগ হবে, এই বি কথাটি যোগ হবে এবং মূল ভার্বের যেমন পাস্ট পার্টিসিপল ফর্ম বসে তেমনই বসবে, অবজেক্টটি সাবজেক্ট হবে এবং সাবজেক্টটি বাই যুগে অবজেক্ট হবে, বি ভার্ব শুধু বি বসবে বি ভার্ব হিসেবে ফিউচার ইনডেফিনাইটে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এবারে যদি কন্টিনিউয়াসে আসি, ওই সেন্টেন্সটিকে কন্টিনিউয়াসে কি হবে না, আমরা যা ব্যবহার করি ফিউচার কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াসে শুধু কি না বিং কথাটি ব্যবহৃত হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে শুধু বিং কথাটি ব্যবহৃত হয়েছে, পাস্ট সিম্পল প্রেজেন্টের ভয়েস চেঞ্জের সঙ্গে শুধু পার্থক্য আছে কি না বিং কথাটি যোগ হয়েছে, আর পাস্ট কন্টিনিউয়াসে ইজটি শুধু ওয়াজ হয়ে গেছে, আর কিছু চেঞ্জ নেই, আর ফিউচার কন্টিনিউয়াসে তো হয় না। আর পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টে
প্রেজেন্ট পারফেক্টে ভয়েস চেঞ্জ করলে হ্যাবের পরে শুধু বিন কথাটি যোগ হয়েছে। আমরা জানি যে ভয়েস চেঞ্জে সাবজেক্ট থেকে অবজেক্ট হয়, আর অবজেক্টটা সাবজেক্ট হয়, এটা আর বলছি না। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং সাবজেক্টের পরে একটি বি ভার্ব বসে। এখন পারফেক্টে বি ভার্বটা কী বসে না বিন বসে, এইটুকু চেঞ্জ হয়েছে। আর কি হয়েছে না পাস্ট পারফেক্টে কি হয়েছে সেই বিন আছে, কিছু চেঞ্জ নেই। ফিউচার পারফেক্টে কি আছে না শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসতো, তার সঙ্গে শুধু বিন কথাটি যোগ হয়ে গেছে। অর্থাৎ তিনটে পারফেক্টে বিন যোগ হয়েছে। আর কি না পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা দেখি যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের তো ভয়েস চেঞ্জ নেই আর দেখারও কিছু নেই। তাহলে অ্যাট এ গ্ল্যান্সে আমরা দেখলাম টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ। এদিকেও যদি আমরা কম্পেয়ার করি, এদিকেও কম্পেয়ার করি, তাহলে আমাদের শিখতে খুব সহজ হবে। অর্থাৎ এদিকে যদি আমি কম্পেয়ার করি প্রেজেন্ট পাস্ট ফিউচার, তাহলে আমি খুব সহজে বুঝতে পারবো। আর টেন্সটা প্রথমে শিখে নিয়ে যদি আমরা এই ভয়েস চেঞ্জটা ছক অনুযায়ী দেখি, তাহলে খুব সোজা। আমার যদি টেন্সের ভিডিওগুলো দেখেন, তাহলে তারপরে এই ভিডিওটি দেখলে খুব ইজি হয়ে যাবে টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ। Okay, thank you. Hope see you again in my next video. May God bless you.